बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तुम्हार गायर पुरान चादर, तुम्हार गायर पुरान चादर आमाई दिबानी मुर्शिद কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা। হঠাৎ কি দিন চলে যাব অনেক দূরের দেশে গো মুর্শিদ, অনেক দূরের দেশে। Redon HD Video. السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، والصلاة والسلام على نور الذي كان نبيا وآدم بين الماء والطين، أجمل الأجملنا أكمل الأكملنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته وأهل السنة والجماعة أجمعين। সকলে জবান করে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا محمد. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়ার রং তামাশা একদিন যুবক থাকবে না সাদা মার্কিন পরতে হবে রঙিন পোশাক থাকবে না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا ডানে মাটি বামে মাটি হবে মাটির বিছানা অন্ধকারে তাকতে হবে ঘরে বাতি থাকবে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مد لا إله إلا الله جور لا إله محبت لا إله বেজান রাস্তা ঘাটে গইরো না তোমরা নবীর মাহফিল সইরো না বেজান রাস্তা ঘাটে গইরো না তোমরা নবীর মাহফিল সইরো না রোজ হাসরে নবী বিনে রোজ হাসরে নবী বিনে আর তো কেহ থাকবে না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা আল্লাহ চারা মাবুদ নাই আমরার নবীজি বিনে উপায় নাই বলুন আল্লাহ চারা মাবুদ নাই আমরার নবীজি বিনে নবীর দিদার পাইতে হলে নবীর দিদার পাইতে হলে ওলে আল্লাহর দয়া চাই লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত মহিষবের গ্রামের কবরবাসীর রুহের মাগফিরাত যুবকবৃন্দের উদ্যোগে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এস.এম. আমজাদ হোসেন আল কাদরি সাহেব, আজকের মাহফিল যিনি প্রধান অতিথি মুফতি জুবের আহমেদ ফাতিহ বিন হুসাইনি, আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি উপস্থিত আছেন শায়ের মাওলানা মুফতি মোহাম্মদ নাজমুল হুসাইন তাহিরি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান নিজামী সাহেব, আর উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন যিনি আমার উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ ইনামুল্লাহ হুজুর সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ আরিফুল ইসলাম জিয়া হুজুর সহ মাহফিল কমিটি সহ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা,
সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে এই ফিতনার যুগে, জাহিলিয়াতের সময় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকে এই মহিজবের মধ্যপার মাহফিলে জান্নাতি নূরের সামানার তলায়, কোরআনের মেলায়, হাদিসের মেলায় প্রিয় নবীজির গোলাম বানিয়ে এই মহিজবের মধ্যপার ময়দানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া তান আওয়াজ দিয়ে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্ব সবার সভাপতি, যেই নবীজির মূল লক্ষ্য ছিল কাবা কৌসাইন, ওই নবীজির উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাকের দিদার। যেরকম সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীজির উম্মত করে দুনিয়াতে সৃষ্টি করেছেন, তাকে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সকলেই আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি গত বছরও এই মহিজবের মধ্যপার মাহফিলে অংশগ্রহণ করেছিলাম শুধুমাত্র আল্লাহ পাকের ইচ্ছাই। এই বছর আমার মহান মালিক আমাকে এই মহিজবের মধ্যপার মাহফিলে কবুল করছেন বিদায় আসতে পারলাম। এখানে আমি আসতে পারবো, আমার কোনো চিন্তা নেই। এখানে আপনারা বসতে পারবেন, আপনাদের কোনো শক্তি নেই। এখানে আসার এবং বসার এবং ধৈর্য ধারণ করে আদবের সহিত কোরআন হাদিসের কথাগুলো সূক্ষ্ম মনোযোগ নিয়ে শোনার ব্যবস্থা করে দিয়েছেন কে? আর যদি বলেন কে? আল্লাহ। আমাদেরকে ধরাতে পাঠাইলেন কে? আবার নিয়ে যাবেন কে? মাঝখানে কিছুক্ষণ সময় পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব নাসাইন শরীফের বয়ান, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আজ থেকে 3 বছর পূর্বে যারা এই মাহফিলে অংশগ্রহণ করত, একটু খেয়াল করে দেখেন অনেকেই অন্ধকার কবর দেশে চলে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে এই ধরাতে পাঠাইলেন, আবার নিয়ে যাবেন। এটা কার কথা? আল্লাহর কথা। পৃথিবীতে যত বস্তু আছে, আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই ধরাতে শুভ আগমন করেছেন। 2019 সালের শেষ নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই ধরাতে শুভ আগমন করবেন, কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি চিরস্থায়ী চিরদিন এই দুনিয়াতে থাকব। যার জন্ম আছে কোন না কোন একদিন তার মৃত্যু হবেই, এটা চিরসত্য। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পায়ের নিচে হাত দিচ্ছে যুবক, আজকের এই মাহফিল তোমার জন্য বড় একটা প্লাস পয়েন্ট থাকবে। জিন্দেগির ভিতরে তুমি 60 বছর হায়াত পেয়েছো, জানি না 60 বছরে তুমি কয়টা নেক অর্জন করেছো, কয়টা তোমার আমলনামায় গুনাহ হয়ে গেছে। কিন্তু আজকের এই মাহফিল এমন বরকতময় মাহফিল, এই মাহফিল আল্লাহর হাবিবের মহব্বতে যদি আপনি একটা সেকেন্ড পার করতে পারেন, খোদার কসম একটা সেকেন্ডের উসিলায় কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ আপনাকে আমাকে নাজাত করে দিতে পারে কি পারে না? সেই ক্ষমতা আমার মহান মালিকের আছে না নাই? চোখের সামনে আব্বা চলে গেল, চোখের সামনে মা দুকিন চলে গেল, চোখের সামনে দাদা চলে গেল, নিজের হাত দিয়ে গোসল দিলেন, নিজের হাত দিয়ে কাপন পরাইলেন, নিজে জানাজা পড়লেন 4 তাকবীরে। তারপর আমাদের শিক্ষা হলো না যে এই অবস্থা, এই ট্রেনিং, এই ব্যবস্থা আমাদের সকলের জন্য একজন আয়োজন হবে? কেন? পৃথিবীতে যত
শক্তিশালী পাওয়ারফুল লোকগুলি ছিল, আজকে তারা নেই। এই জন্য আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কিন্তু কি নিয়ে যাবেন? মাত্র অল্প কিছুদিন ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে থাকবেন। আপনি এত কিছুর আয়োজন করলেন। যুবক ভাইরা, করিস না রে যুবক। রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলের সামনে কোন তারা দাঁড়িয়ে আছে রে যুবক ভাই। আমি তোমার পায়ের নিচে হাত দিয়ে বলি, রাস্তায় দাঁড়ায় সময় তুমি নষ্ট করিও না। একদিন সময়ের জবাবদিহিতা আমার মাওলার দরবারে দিতে হবে। ভাবতেছ 20 বছর চলে গেছে, 21 বছর বয়স থেকে তুমি নামাজ পড়া শুরু করবা। যুবক ভাইরে, চিন্তা করলা 25 বছর বয়স থেকে তুমি নামাজ পড়া শুরু করবা। 30 বছর হইলে নামাজ পড়বা। একবারে তওবা করে জিন্দেগির সমস্ত বরাতগুলি তুমি ক্ষমা করাইবা। যুবক ভাইরা, পিছনের জিন্দেগির 30 বছর তোমার চলে গেল। 30 বছরের জবাবদিহিতা মাওলার দরবারে দিতে হবে। 30 বছরের জবাবদিহিতা কেন? প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাসের জবাবদিহিতা আমার মহান মালিকের দরবারে দিতে হবে কি হবে না? যুবক ভাই, রাস্তায় যারা দাঁড়াইলা, চা হোস্টেলের সামনে দাঁড়াইয়া যারা মূল্যবান সময় তুমি নষ্ট করতেছো, চিন্তা করে দেখো। আজ থেকে 4 বছর পূর্বে যারা বাড়িঘর ত্যাগ করে মাহফিল শোনার জন্য চা হোস্টেলের সামনে দাঁড়াইয়াছিল, আজকে তোমার মতো কত যুবক ভাই 3.5 হাত মাটির ঘরে চলে গেছে রে যুবক ভাই। চিন্তা করলেন যুবক ভাই। এই আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তখন মানুষ মরে যাওয়ার 40 দিন আগেই ওই মানুষের মরণের নিশানা শুরু হয়ে যায়। কিভাবে শুরু হয়ে যায়? আমরা যে খাবার খাই, ভাত খাই, আমাদের খাবারটা খাওয়ানোর জন্য একজন ফেরেশতা আল্লাহ রাখছে। পানি যে পান করি তার জন্য একজন ফেরেশতা রাখছে। আমরা যে চলাফেরা করি আমাদের ফেরেশতা আছে। আমরা যে সুন্দর নাক দিয়া শ্বাস নিঃশ্বাস গ্রহণ করি আবার সারি, এটাও আমার আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন, একটা ফেরেশতা বানায় রাখছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মরণের বিছানায় পইরা যাবে তখন মানুষ মরে যাওয়ার 40 দিন আগে ওই মানুষের মরণের নিশানা শুরু হয়ে যাবে। একটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওহো আল্লাহর বান্দা রে, আমি এতদিন তোমার দেখতেছিলাম গো, তোমার খাবার খাওয়াইতাম। আমি এখন সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তোমার জন্য একটা খানাও পাইলাম না, একটা লুকমা দানাও তোমার মুখে দেওয়ার জন্য পাইলাম না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা রে, আর খাওয়ান চলবে না, আর মুখ দিয়া খানা যাবে না। কেন যাবে না জানো নি? কারণ আমি আল্লাহ তার রিজিকের দরজার মধ্যে তালা লাগাই দিছি। আল্লাহ যাই মাত্র রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দেয়, তখন আমাদের এলাকার মধ্যে একটা শ্বাস স্পষ্ট জারি হয়ে যায়, অমুক লোকের খাওয়ান বন্ধ হয়ে গেছে, অমুক লোকের খাওয়ান বন্ধ হয়ে গেছে, তাদের মুখ দিয়ান খাওয়ান যায় না। যখনই খাবারটা বন্ধ হয়ে যাইব রে, তখন মনে করবেন তার মরণের সময়টা কোনায় আসতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই গেল 1 নম্বর ফেরেশতা। 2 নম্বর ফেরেশতা আসবে, আয়েশা বলবে, আল্লাহর বান্দা, আমি শ্বাস সমুদ্রের নদীর পানির কাছে গেলাম, তোমার গলাটা যেইভাবে শুকায়া রয়েছে গো, আমি ভাবছিলাম একটা চামচ পানি তোমার গলার ভিতরে দিব, কিন্তু যুবক আমি চিন্তা করলাম একটা চামচ পানি তোমার গলার ভিতরে দিব, কিন্তু কত জায়গা ঘুরলাম, আল্লাহ
আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারে আমি তার জন্য পানির দরওয়াজা বন্ধ কইরা দিছি, এই জন্য মুখ দিয়ে পানি যায় না। আমাদের এলাকার মধ্যে দেখবেন মানুষ যখন মরণের বিছানায় পইরা যায় তখন চামিচ দিয়ে আঙ্গুর ফলের রস মুখে দেই, কিন্তু রসটা ঠোঁট দিয়া এই দিক দিয়া বায়া বায়া ফইরা যায়। কেন ফইরা যায় জানেননি? একটাই মাত্র কারণ আমার আল্লাহ তার পানির দরওয়াজায় তালা লাগাই দিছে, এই জন্য পানি দিল পইরা যায়, এই জন্য মুখ দিয়ে পানি যায় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর ফেরেশতা বিদায় হয়ে যাবে, 3 নম্বর ফেরেশতা আসবে, আয়েশা বলবে যুবক আমি কত জায়গা গুনলাম, তুমি একটা কদম তুমি দিবা, সেই কদমটা আমি খুঁজা পাইলাম না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারে আমি তার জন্য হাঁটা বন্ধ করে দিলাম, যতদিন তার তকদিরে ছিল গো ততদিন সে হারছে, এখন তার সেই দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে যখন হাঁটাটা বন্ধ হয়ে যায় তখন আমার দেশে দেখে অনেকে মরণের সময় চলতে পারে না, অনেকে মরণের সময় চলতে পারে না, অনেকে মরণের সময় পাগুলা অচল হইয়া বিছানায় পইরা যায়। পাগুলা যখন অচল হইয়া বিছানায় পইরা যাইব তখন মনে করবেন তার মরণের সময়টা কোনায়া আসতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয়জন ফেরেশতা গেল? 3 জন। লাস্টের ফেরেশতা ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, জীবনে তুমি কত শ্বাস ফালাইছো, আমি তোমার সেই শ্বাসটাই না বাইর করছি আবার ভিতরে নিছি, এখন তোমার শ্বাস সেই মুখ কিছুক্ষণ পূর্বে বন্ধ হয়ে যাবে, এখন তোমার সেই দরজা বন্ধ হয়ে যাবে। ওই মুহূর্তে আপনার কি উপায় হবে? ওই দিন আমার কি উপায় হবে? এই আমার মহিষ বেরেহের বাবাজিরা গো, ওই মুহূর্তে আপনার আমার কি গতি হবে? ওই মুহূর্তে আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইব, যা তার রুহটারে টান্না বাইরে কর। জান্নাতের ফেরেশতা আইব, রুহটারে টান্না জান্নাতের দিকে নিয়ে যাইতো, আর জাহান্নামের ফেরেশতা আসবো, এই রুহটারে টান্না জাহান্নামের দিকে নিয়ে যাইতো। ওই সময় কিন্তু আজরাইল আসবে না, 2টা ফেরেশতা যাই মাত্র টানাটানি করব, তখন তোমার আমার গলাটা শুকায়া যাইব, তখন তোমার আমার হাড্ডিগুলা খুললা যাইব, তখন তোমার আমার এই রগগুলা ঠাস ঠাস কইরা সিরা যাইব হরে। এবার যখন রক্তগুলো পানি হয়ে যাবে, আমার দেশে দেখা যায় অনেকে মরণের সময় সোজা হয়ে শুয়ে যায়, কিন্তু তার পেট হলোর না, মাথা হলোর না, চোখ হলোর না, হাত হলোর না, শুধু গলার জায়গাটা টিক টিক করে। আমাদের এলাকার মুরব্বীরা কই দমটা পর্যন্ত, মনটা কই গলা পর্যন্ত আয়া পড়ছে। আসলে এটা নয়, ফেরেশতা যে প্রথম 2টায় গলা পর্যন্ত টানে তখন বাজার টান গলাটা শুকায় যায়। ওই মুহূর্তে নবী কইছে 2 জন ফেরেশতা যেই মাত্র টান দিব রে, তখন যে তার গলাটা শুকায় যাইব। ওই মুহূর্তটা বড় কঠিন মুহূর্ত, একটু পানি গলার ভিতরে দেওয়ার জন্য কানবো। আমার নবী বলেন শ্বাস সমুদ্রের নদীর পানি যদি তার মুখের মধ্যে টানলা দেওয়া হয় তার পানির তৃষ্ণা মিটবে না। এই জন্য আমার মহিষ বেরের বাবারে, কার বিরুদ্ধে তুমি কথা কইবা? তোমার 1 কোটি টাকা দিলে তো আমার কবরে যাইবা না, আমার 1 কোটি টাকা দিলে তো তোমার কবরে যাইব না। এই জন্য যুবক 2 জন ফেরেশতা যাই মাত্র টান দেব রে, বেঈমান হলে এইভাবে টান না গলা পর্যন্ত আনবো। এবার সাথে সাথে হাত লড়া বন্ধ, পা লড়া বন্ধ, শুধু গলার জায়গাটা টিক টিক করে মসজিদের হুজুরের না খতমে শেফা পড়া, হে হে দিয়া তওবা করা, মসজিদের হুজুর রান্না তওবা করা, হুজুর আমার আম্মারা মনে বাঁচত না, আমার আম্মাটা একটু তওবা করে দিয়া যান। হাইরে ওই সমর তওবা আর জওয়ান কালের তওবা বাবা এক নয়। মরণের কালের তওবা কিন্তু যেমন তেমন, সময় থাকতে যদি তওবা করো, আমার নবী বলেন হারানো সম্পত্তি ফিরা পাইলে যেমন বান্দা খুশি হয়, যেমন আমার উম্মত কিছু হয়। বান্দা গুনাহ করার সাথে সাথে তওবাটা কইরা ফালাই, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ খুশি হয়ে যায়।
এই জন্য যুবক, আল্লাহর হাবিব বলেন মরণের কষ্ট বড় কষ্ট। জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ কষ্ট হয় মরণের কষ্ট। যেই মাত্র দুইজন ফেরেশতা এইভাবে টাইনা গলা পর্যন্ত আনবো, তখন সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে। একটার নাম হলো দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসবে। কত জায়গায় আমি গুনলাম, একটা নেক লেখার সুযোগ পেলাম না। আল্লাহ ডাক দিয়া বলবে ডান কান্দের ফেরেশতারে, তুমি ডায়েরি বন্ধ করো, আর লেখার প্রয়োজন হবে না, কারণ আমি আল্লাহ তার আমলের দরওয়াজায় তালা লাগাই দিছি। আল্লাহ যেই মাত্র তালা লাগাই দেয়, তখন আমার নামাজ বন্ধ হয়ে যায়, তখন তোমার নামাজ বন্ধ হয়ে যায়। নামাজ এতদিন পড়লে হঠাৎ করে কেন বন্ধ হয়ে যায়? কান্দের ফেরেশতাগুলো বিদায় নিলে তোমার নামাজ বন্ধ হয়ে যায়, কান্দের ফেরেশতাগুলো বিদায় নিলে তোমার দুরূদ শরীফ বন্ধ হয়ে যায়, কান্দের ফেরেশতাগুলো বিদায় নিলে তোমার জিকির বন্ধ হয়ে যায়। তারপরে আমার দেশে একটা রেওয়াজ আছে, মানুষ যখন মারা যায় গো, জানাজার মাঠের মধ্যে যাইয়া বলা হয়, জানাজার মাঠের মধ্যে যাইয়া হিসাব করে তোমার আব্বা কয়দিন ধরে নামাজ পড়ে না। ঠিক নেই? মুরব্বী মারা গেলে, অসুস্থ হইয়া মারা গেলে জানাজার মাঠে যাইয়া ইমাম সাহেব হিসাব করে তোমার আব্বা কয়দিন ধরে নামাজ পড়ে না। এবার কই আমার আব্বা 40 দিন ধরে নামাজ পড়ে না। এবার 40 দিন হিসাব কইরা বেতন লইয়া 6 রাকাত, বেতন লইয়া 6 রাকাত একটা কাফারার ব্যবস্থা করা হয়, একটা হিসাব কইরা টাকা ধার্য করা হয়। কিন্তু আমার প্রশ্ন হইল, জীবনে কত মুরব্বী মারা গেলে, অসুস্থ হইয়া মারা গেলে জানাজার মাঠে যাইয়া হিসাব নামাজের হিসাব করতে দেখলাম। আজ পর্যন্ত কোন যুবক মারা গেলে জানাজার মাঠে নামাজের হিসাব করতে দেখলাম না। তার কারণ কি? একটাই মাত্র কারণ, যুবক যে কয়দিন ধরে নামাজ পড়ে না, হিসাব হইতো নাই। কি জবাব দিবা গো? মুরব্বী নামাজ কিন্তু শেষে একটা হিসাব মিলে রে। ও যুবক, তুমি যদি মারা যাও তাইলে তোমার সময় কিন্তু জানাজার মাঠে যাইয়া নামাজের হিসাব করে না। তাইলে তুমি যদি দুনিয়ার জমিন আসামি হয়ে যাও, হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা লোক মারা যাওয়ার পরে যদি জানাজার মাঠে যাইয়া বলা হয় এই লোকটা কেমন ছিল, জানাজার মাঠের লোকগুলো যদি বলে লোকটা ভালো ছিল, আবার যদি জিজ্ঞেস করা হয় লোকটা কেমন ছিল, জানাজার মাঠের লোকগুলো যদি বলে লোকটা ভালো ছিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, 10 জনে যারা ভালো কই আমি আল্লাহ তারে ভালো বলি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মান্নাগুমজুম در زمین آسمان کے گنجم در قلب مومنا مکن چستی نماز فن زگانا فويل للمصلين الذين اے যুবক কোন দিন আমি আপনি মারা যাব সেদিন তো আর দূরে নাই রে যুবক, যেই কোন মুহূর্তে আজাইল এসে যাইতে পারে। এই জন্য সময় থাকতে আপনারা বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়তে চাই কি চাই না? এই জন্য যুবক বন্ধুরে আমার, এই আমার যুবক ভাইয়েরাও, এবার ফেরেশতা কয়জন? 2 জন। নেকের ডায়েরি বন্ধ, বদের ডায়েরি বন্ধ। কথাটা মনে আছে না নাই? যখনই আমার নামাজ বন্ধ হয়, মা জাগাই পুত্রে পরস্তা না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুতে সায়াতে কি থাকো? কেন কান দিয়ে শুনে না? কেন তো চোখ দিয়ে দেখে না? কেন কান দিয়ে শুনে না? কালিমা পড়লে তো সব হবে, তারপরে কেন কালিমা মুখ দিয়ে আসে না? ওই যে আমার আল্লাহ নেকের ডায়েরি বন্ধ করে ফেলছে, আর আমল করার সুযোগ নাই। তাইলে না জানি কোন দিন ওই মুহূর্তে আমরা পইরা যাই। সময় হওয়ার আগে, ওই সময়টা আসার আগে আমরা নবীর কালিমা চাই কি চাই না? এই জন্য যুবক
মরণের কষ্ট বড় কষ্ট। যেই মাত্র দুইজন ফেরেশতা এবার মুনকার কিরামান কাতিমিন বিদায় নিব, যেই মাত্র বিদায় নিয়ে নেবে এবার সাথে সাথে রূহটা গলা পর্যন্ত আসবে। এই মুহূর্তে আজরাইল আপনার ঘরের সামনে কারা থাকবে? আপনি যদি ঈমানদার হন দেখবেন আজরাইল আপনার বন্ধুর ব্যবহার শুরু করে দিয়েছে, আর যদি আপনি বেঈমান হন দেখবেন আজরাইলের পা হলো আসমানে, মাথা হইল জমিনে। আজরাইল আইসা ডাক দিয়ে বলবো, ও আল্লাহর বান্দা রে, তোমার রূহটা এখন নিয়ে যাব। বেঈমান বলবো আমার নামাজ বাকি আছে। আজরাইল বলবো সময় আমার রোজা বাকি আছে। আজরাইল বলবো সময়। এবার বলবো আমার হজের বাকি আছে। আজরাইল বলবো সময়। সময় থাকতে কর্ম করল না, এখন শেষ সময়ে মরণের কালে বললে আল্লাহ হবে না। আর যদি আপনি ইমানদার হন আজরাইল আইসা প্রথমে আপনার সালাম দিব। আমার নবীর এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের মরণের কষ্ট কি সবার হইব নি? ইমানদারের কি মরণের কষ্ট হইব নি? আমার নবী ক হইব, কিন্তু টের পাইব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইমানদারের মরণের কষ্ট হইব আবার টের পাইব না, এইটা আবার কেমন কথা? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আজরাইল যেই মাত্র রূহটার ইমানদারের রূহটার মধ্যে ধরবে তখন ইমানদার শরীরটা ভিজরা মারলে যেই রকম ভাবে লারা মারে সেই রকম ভাবে একটা লারা মারবো। যেই মাত্র লারা মারবো রে, আমার আল্লাহ তার চোখের সামনে জান্নাতটারে দইরা রাখবো, জান্নাতের দিকে তাকায় থাকবো, মরণের যন্ত্রণা তার হবে না। এই জন্য যুবক, আপনি আমার মতন কত যুবক কবরে চলে গেল, ইমানদাররা মরণের টের পায় না, বেঈমান হলে মরণের কষ্ট সহ্য হয় না। যেতে হবে এমন ঘর, যেই ঘরের নাম হলো অন্ধকার ঘর, কবর। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানে নু ঠান্ডা নু গরম, হালকা হালকা শীত চলছে। গায়ের ভিতরে শীত লাগলে বিল্ডিং এর ভিতরে তুমি চলে যাও দৌড়ায়া, গরম পানি তুমি দাও, গরম পানি দিয়া তুমি গোসল করো যেন ঠান্ডা না হয়। গরম পোশাক তোমার গায়ের ভিতর লাগাই দেও রে যুবক, যেন তোমার গায়ের ভিতর ঠান্ডা না হয়। যুবক ভাই, বিল্ডিং এর ভিতর যাইয়া মাঘমায় শীত যখন শুরু হয়ে যায়, ঠান্ডা থেকে মুক্তি থাকার জন্য মোটা কম্বল তোমার গায়ের ভিতরে দিয়া দিলেন যুবক ভাই। যাই হোক, আসলে কেউ ওয়াজ করতে পারে না যদি মদিনার নবীর নেক নেকা না থাকে, ঠিক কিনা? যদি আমার মাওলার দয়া না থাকে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে খুব অল্প সময়ে কয়েকটা কথা বললাম, আশা করি আপনারা সবাই আমল করবেন। যাই হোক, হুজুর যেহেতু আইসা পড়ছে, আমি আর ওয়াজ করব না। হুজুরকে বসায় রেখে আমি ওয়াজ করলে এটা আমার বেয়াদবি হয়। যাই হোক, আমার কথাটা যদি কই আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।